সামিট 2026 আজ নতুন দিল্লির ভারত মণ্ডপে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সম্মেলনে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট এক্সপোর উদ্বোধন করবেন। নিরাপত্তা সংক্রান্ত যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলায় ভারত সর্বদা প্রস্তুত বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। এক অভূতপূর্ব সিদ্ধান্তে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গের 7 AROকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা যোগ দেবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় পুনর্নির্মাণ কাজের জন্য নবগঠিত বোর্ড অব পিসের সদস্যরা 500 কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আজ আফগানিস্তান সংযুক্ত আরব আমির শাহির, ইতালি ইংল্যান্ডের এবং শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রভাব সংক্রান্ত সম্মেলন ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 আজ নতুন দিল্লির ভারত মণ্ডপে শুরু হচ্ছে। 5 দিনব্যাপী এই সম্মেলনটি আন্তর্জাতিক স্তরে প্রথম এআই সামিট, যা দক্ষিণী বিশ্বে আয়োজন করা হচ্ছে। 20টি দেশের বিশ্ব নেতা এই অনুষ্ঠানে যোগ দেবেন। এদের মধ্যে রয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভা, স্পেনের রাষ্ট্রপতি পেড্রো সানচেজ, সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিন, সংযুক্ত আরব আমিরশাহীর যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রমুখ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বলিভিয়া, ক্রোয়েশিয়া, ফিনল্যান্ড, গ্রিস, গায়ানা, কাজাখস্তান, সার্বিয়া এবং স্লোভাকিয়ার নেতারাও সম্মেলনে যোগ দেবেন। অংশ নেবেন 45টিরও বেশি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট এক্সপো 2026 উদ্বোধন করবেন। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 সঙ্গে 5 দিন ব্যাপী এই এক্সপো চলবে। অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সার্বিয়া, এস্তোনিয়া, তাজিকিস্তান এবং আফ্রিকা সহ 13টি দেশের প্যাভিলিয়ন থাকবে এখানে। 600টিরও বেশি স্টার্ট আপ এতে অংশ নিচ্ছে। এই প্রদর্শনীতে 500টিরও বেশি সেশন থাকছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রূপান্তরমূলক প্রভাব এবং গোটা বিশ্বের কল্যাণে এর ব্যবহার বিষয়ে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে এখানে আলোচনা হবে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব এস কৃষ্ণান বলেছেন, ভারত ইতিমধ্যে এআই ক্ষেত্রে অগ্রগতি করেছে। इंडिया ऑलरेडी आईटी में एक पावर हाउस माना जाता है। उस हिसाब से देखें तो एआई में भी इंडिया अपना एक अच्छा जगह बना सकता है और ग्लोबल साउथ को लीडरशिप नेतृत्व प्रदान कर सकते। इसी को आगे बढ़ाते हुए हम ये समिट होस्ट कर रहे हैं और आने वाले दिनों में भी ऐसे समिट्स और ऐसे इवेंट्स में हमारी पूरी भागीदारी रहेगी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ভারতে আসছেন। দেশবাসীর কাছে এটি অত্যন্ত গর্বের মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেছেন, এই সম্মেলন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির পরিচায়ক। একই সঙ্গে এই সম্মেলন দেশের যুব সম্প্রদায়ের দক্ষতা প্রদর্শনের অন্যতম মঞ্চ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেছেন শ্রী মোদী। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস বলেছেন, দক্ষিণী বিশ্বের প্রথম এআই শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতই উপযুক্ত জায়গা। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে মুষ্টিমেয় কয়েকটি শক্তিশালী দেশে সীমাবদ্ধ না রেখে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত। পরিকাঠামোগত সংস্কার, নতুন উদ্ভাবনকে আরও বেশি উৎসাহিত করা এবং প্রশাসনিক ব্যবস্থা সহজতর করা, এই 3টি বিষয়কে আগামী দশকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শ্রী মোদী বলেন, তার সরকারের রিফর্ম এক্সপ্রেস সাধারণ নাগরিকদের বিশেষভাবে উপকারে এসেছে। 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট উন্নত ভারত হয়ে ওঠার পথে সক্রিয় পদক্ষেপ। তিনি আরো বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে সংস্কারের নজির অপারেশন সিন্দুরের সময় গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে। বিকশিত ভারত গঠনে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন জার্মানির মিউনিখে এপিএম টার্মিনালের প্রধান কার্যনির্বাহী আধিকারিক কিথ সেনজেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় অর্থমন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষই সম্প্রতি শেষ হওয়া ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন। সারা ভারতের সংযোগ সম্প্রসারণ অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেছেন সেনজেন।
গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস আজ অন্ধ্রপ্রদেশ সফরে আসবেন। এই সফরে গেটস ফাউন্ডেশনের 6 সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে তিনি অমরাবতীতে রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। বিল গেটস রিয়েল টাইম গভর্নেন্স সেন্টার RTGS পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22শে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গের 7 AROকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 7 জনই রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR এর কাজে নিযুক্ত। তাদের বিরুদ্ধে SIR এর কাজে অসদাচরণ, কর্তব্যে গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছে কমিশন। এদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের তদন্ত শুরুরও নির্দেশ দেওয়া হয়েছে। ক্যানিং পূর্বে 2, সুতি, ময়নাগুড়ি, শামশেরগঞ্জ, ডেবরা ও ফারাক্কা বিধানসভার মোট 1 জন করে AROর বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়ে কমিশন গতকাল রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের 9 ফেব্রুয়ারি নির্দেশ মেনে SIR সংক্রান্ত সমস্ত ফর্ম 7 এর আপত্তি নিষ্পত্তি নিয়েও কড়া বার্তা দিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো পৃথক চিঠিতে বলা হয়েছে, এখনো পর্যন্ত জমা পড়া সমস্ত ফর্ম 7 অবিলম্বে সংশ্লিষ্ট ARO এবং AROদের কাছে পাঠাতে হবে। অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি পূর্ণাঙ্গ কমিটি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আজ গুয়াহাটি সফর করছেন। সঙ্গে থাকছেন নির্বাচন কমিশনার SS সান্ধ্য এবং বিবেক যোশী। 3 দিনের এই সফরে অসমের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত বৈঠক করবেন তারা। মেঘালয় বিধানসভার বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। মেঘালয়ের রাজ্যপাল CH বিজয় শঙ্কর আজ বিধানসভায় বক্তব্য রাখবেন। এ মাসের 20 তারিখ মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী কনরাড সাংমা বিধানসভায় 2026-27 রাজ্য বাজেট পেশ করবেন। বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা যোগ দেবেন। পাশাপাশি সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরাও সেখানে উপস্থিত থাকবেন বলে খবর। একটি প্রতিবেদন। विदेश मंत्रालय ने कहा कि लोकसभा अध्यक्ष ओम बिरला भारत सरकार की ओर से तारिक रहमान के नेतृत्व वाली सरकार के शपथ ग्रहण समारोह में हिस्सा लेंगे। मंत्रालय के अनुसार उनकी भागीदारी दोनों देशों के लोगों के बीच गहरी और स्थायी मित्रता को दर्शाती है और साझा लोकतांत्रिक मूल्यों के प्रति भारत की प्रतिबद्धता को दोहराती है। मंत्रालय ने कहा कि भारत बांग्लादेश रहमान के नेतृत्व में चुनी हुई सरकार के गठन का स्वागत करता है और इसे जनता के भारी जनादेश का परिणाम बताया। बांग्लादेश की अंतरिम सरकार के विधि सलाहकार आसिफ नजरुल ने कहा कि कैबिनेट का शपथ समारोह संसद के साउथ प्लाजा में शाम 4 बजे होगा और इसे राष्ट्रपति मोहम्मद शहाबुद्दीन दिलाएंगे। नवल संघ परमार, आकाशवाणी समाचार, ढाका। অন্যদিকে নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি নেতা তারিক রহমান গতকাল ঢাকার বসুন্ধরা এলাকায় জামাতের আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আরও একটি ঘটনার প্রবাহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নতুন দিল্লির বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার ফয়জল মাহমুদের নিয়োগ বাতিল করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নবগঠিত বোর্ড অব পিসের সদস্যরা যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণের জন্য $500 কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরো বলেন, আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে বোর্ডের প্রথম বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা করা হবে। T20 ক্রিকেট বিশ্বকাপে আজ 3টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরশাহী। খেলা শুরু হবে সকাল 11টায়। অন্যদিকে কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। খেলা শুরু বিকেল 3টায়। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা সন্ধ্যে 7টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিট 2026 আজ নতুন দিল্লির ভারত মণ্ডপে শুরু হচ্ছে। এক অভূতপূর্ব সিদ্ধান্তে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গের 7 AROকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। খবর শেষ হলো।